হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফোকাস ভাই স্পোর্ট জোনের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। গাইস, আজ সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে নেপালের বিপক্ষে। আপনারা সকলে জানেন যে বাংলাদেশ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সেমিফাইনালে পৌঁছেছে এবং যে চারটা দল সেমিফাইনালে পৌঁছেছে আপনারা সকলে জানেন বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান। তো বাংলাদেশ সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে নেপালের বিপক্ষে আজ বিকেল 4:45 অবশ্যই আপনারা সকলে খেলা দেখবেন। আপনারা বিশেষ করে রোনান সুলেমান বা সুলেমান ব্রাদার্সকে আপনারা সকলে চিনেন যে তারা কিন্তু দুভাই কিন্তু স্কোয়াডে আছে এবং রোনান সুলেমান 2 ম্যাচে 2টা গোল এবং একটা অ্যাসিস্ট করছে। আপনারা সকলে দেখছেন পাকিস্তানের বিপক্ষে দুইটা গোল এবং ভারতের বিপক্ষে একটা অ্যাসিস্ট করছে। সে কিন্তু মারাত্মক খেলোয়াড় এবং বাংলাদেশ বর্তমান ফিউচার ভাবাইতেছে তাকে। তো অবশ্যই আমরা আজকে নেপালের বিপক্ষে ম্যাচটা ভালোভাবে জয়লাভ করব আশা করি এবং ভারতের বিপক্ষে আমরা যেভাবে 1-1 ড্র করছি, তো অবশ্যই আমরা এই নেপালের বিপক্ষে ম্যাচ জয়লাভ করে আমরা ফাইনালে যাব এবং ভারতও ফাইনালে যাবে। তো ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে, হয়তো বা যাবে। যদি আজকে নেপালকে বাংলাদেশ হারাতে পারে তাহলে কিন্তু ফাইনালে মুখোমুখি আবারও হবো ভারতের বিপক্ষে। তো ভারতের বিপক্ষে বাংলাদেশ খেললে কেমন হয় বা কীরকম ম্যাচ বা উত্তেজনা মুহূর্ত আসে আপনারা সকলে দেখেছেন অলরেডি ফুটবল ক্রিকেট দুইটা থেকেই। তো আশা করি বাংলাদেশ আজকে নেপালকে হয়তোবা 2-0 ব্যবধানে বাংলাদেশ হারালেও হারাতে পারে। আমরা আশা করি এরকমই সমীকরণ হতে পারে। তো অবশ্যই 4:45 আপনারা সকলেই খেলা দেখবেন বাংলাদেশের অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে। আজকে ঠিক সন্ধ্যা 7টায় কিন্তু বাংলাদেশ অনূর্ধ্ব-20 মহিলা দলেরও কিন্তু খেলা আছে। তো বাংলাদেশ আপনারা দেখেছেন আগামীকাল জাতীয় দল হামজা চৌধুরীরা কিন্তু 1-0 ব্যবধানে কিন্তু সিঙ্গাপুরের সঙ্গে হারছে। বাংলাদেশ প্রতিনিয়ত ভালো খেলেও কিন্তু গোল স্কোরার নেই বলেই কিন্তু আমরা গোল করতে পারি নাই। আপনারা সকলে জানেন যে এশিয়ান কাপে বাংলাদেশ যে 5টা ম্যাচ খেলছে, 5টা ম্যাচের মধ্যে 6টা গোল করছে এবং 8টা গোল হজম করছে। বাংলাদেশ কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করছে সবগুলো ম্যাচেই, কিন্তু বাংলাদেশের গোল স্কোরার নেই বলেই কিন্তু আমরা ম্যাচগুলো জয়লাভ করতে পারি না। অনেক কয়টা ম্যাচ আমাদের জয়লাভ করার কথা ছিল। তো দেখার বিষয় রোনান সুলেমান যেভাবে আমাদের গোল স্কোরার বা 2 ম্যাচে 2টা গোল করা অলরেডি হয়ে গেছে। তো আশা করি সে বাংলাদেশের নেক্সট ভবিষ্যৎ বা গোল স্কোর লাইনে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারে রোনান সুলেমানকে। তো অবশ্যই আমরা চাই বাংলাদেশের সে নেক্সট ফিউচার বা ভবিষ্যৎ হোক। তো আপনার সকলে জানেন রোনান সুলেমান কিন্তু 2টা ম্যাচে বেঞ্চে বসেছিল, সে একটা ম্যাচও দলে জায়গা পায় নাই। তো আশা করি আজকে সেমিফাইনালের মতো ম্যাচে তাকে দলে আমরা দেখতে পাবো। ইব্রাহিম নওয়াজকে দেখতে পাবো, সঙ্গে আরও যেগুলো আছে বাংলাদেশি দেশি খেলোয়াড়রা আছে, বিশেষ করে ফয়সাল, মোর্শেদ, সুমন, আরও অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। তারা ভালো খেলবে এবং নেপালের বিপক্ষে বাংলাদেশ জয়লাভ করবে, এটাই আমাদের আশা এবং প্রত্যাশা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফোকাস ভাই স্পোর্ট জোনের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। গাইস, আপনারা সকলে জানেন আজকে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল নেপালের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে। তো আপনারা সকলে জানেন যে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অলরেডি 2টা ম্যাচ খেলছে পাকিস্তান এবং ভারতের বিপক্ষে। এই স্কোয়াডে আছে সুলেমান ব্রাদার্স, কাবান সুলেমান বা কুইন সুলেমানের ছোট ভাই রোনাল্ড সুলেমান এবং ডোকলেন সুলেমান। রোনাল্ড সুলেমান কী করে দেখাইছে আমরা সকলেই জানি, কিন্তু ডোকলেন সুলেমানকে এখনও পর্যন্ত গেম টাইম দেওয়া হয় নাই। এ কারণে কাবান সুলেমান ইনস্টাগ্রামে পোস্ট করছে। দেখুন, আপনারা সকলেই জানেন যে সুলেমান ব্রাদার্স কীরকম আমেরিকার মানে হয়ে খেলে কুইন সুলেমান এবং কাবান সুলেমান। তো তারা ভাই, তারই ভাই, ছোটো ভাই কিন্তু বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে এসেছে অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে। তো রোনান সুলেমান যা করিয়ে দেখেছে আমাদের ফুটবল ইতিহাসে কিন্তু এরকম মানে নজিরবিহীন। তো আপনারা সকলে জানেন যে তারই ছোটো ভাই বা যমজ ভাই ডোকলেন সুলেমান গেম টাইম না পাওয়ায় কাবান সুলেমান এরকম ইনস্টাগ্রামে মানে পোস্ট করতেছে। যদি এই হয় তাহলে আমরা কিভাবে আশা করি কাবান সুলেমান এবং কুইন সুলেমানকে আমরা বাংলাদেশের জার্সিতে দেখতে পাবো। তো আপনাদের মতামতকে অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন এবং বাংলাদেশ ফুটবলের উন্নতি করতে হলে অবশ্যই এরকম প্রবাসী খেলোয়াড় যারা আসে বাংলাদেশের জার্সি পরে খেলার আগ্রহ দেখায় তাদেরকে
সুযোগ দেওয়া এবং বাংলাদেশের যে সিন্ডিকেট আছে সিন্ডিকেটগুলো মুক্ত করতে হবে আমাদেরকে, আমাদের দর্শক সমর্থকদেরই কিছু করতে হবে। তা না হলে কিন্তু এই প্রতিভাবান বা প্রবাসী যে ফুটবলার বা এভাবে আসতেছে হামজা চৌধুরীর দেখাদেখি, রোনান সুলেমান সহ শামিদ সোম, ফাহমিদুর আরও হাজারো বাংলাদেশি প্রবাসী কিন্তু আছে, বিদেশের মাটিতে ভালো ভালো ফুটবলার আছে, কিন্তু তারা আসবে কী করে যদি এই হয় পরিস্থিতি। ডকলেন সুলেমানকে গেম টাইম না দেওয়ায় কাবান সুলেমানের মতো একজন খেলোয়াড় পোস্ট করতেছে ইনস্টাগ্রামে। আমরা চাই যে কাবান সুলেমান এবং কুইন সুলেমান যেন বাংলাদেশের হয়ে জার্সিতে খেলে, এরকম আমরা স্বপ্ন দেখি। যদি তার ভাইদের এইভাবে আমরা অবহেলিত করি তাহলে সে কী করে আমাদের বাংলাদেশের হয়ে জার্সি পরে খেলবে আপনারা ভাবুন। তো আপনাদের অবশ্যই উচিত, আমাদের অবশ্যই উচিত তাদেরকে আমাদের সুযোগ করে দেওয়া। আপনারা সকলে দেখছেন না, আরও অনেক ভালো ভালো খেলোয়াড় কিন্তু বাংলাদেশের হয়ে খেলতে আসছিল, কিন্তু তারা কিন্তু টিকতে পারেনি, বা বাংলাদেশের সিন্ডিকেটের কারণে কিন্তু বাংলাদেশের জার্সি পরে খেলতে পারেনি, বা খেলেও অনেকেই চলে গিয়েছে। ফাহমিদুল ইস্যুতে আপনারা সকলে দেখছেন কত কী কাহিনী হয়েছে সিন্ডিকেট নিয়ে। দিন শেষে কিন্তু ফাহমিদুল কিন্তু ঠিকই বাংলাদেশে হয়ে খেলছে। তো আমাদের এভাবে প্রতিবাদ করতে হবে। আজকে আশা করি ডকলেন সুলেমান চান্স পেবে, হয়তোবা কোচ বা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট অবশ্যই তাকে সারপ্রাইজ বা সেমিফাইনাল বা ফাইনালে তাকে একটা সারপ্রাইজ দেওয়ার কারণে বা বিপক্ষ দলকে সারপ্রাইজ দেওয়ার কারণে কিন্তু তাদেরকে হয়তোবা খেলানো হয় নাই, আমরা এটাই আশা করি। তো আজকে ইব্রাহিম নামাজ, ডকলেন সুলেমান সহ আরও যে বাংলাদেশের প্রতিভাবান খেলোয়াড় আছে তাদেরকে সুযোগ দেওয়া হবে, তারা ভালো পারফরমেন্স করবে এবং বাংলাদেশ সেমিফাইনাল ম্যাচটা নেপালকে হারিয়ে ফাইনালে আবারও দেখা হতে পারে ভারতের বিপক্ষে। তো আপনাদের মতামতকে অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন, এবং বাংলাদেশে আজকে কি পারবে রোনান সুলেমান কিছু একটা করে দেখাইতে। অবশ্যই আমরা আশা করি রোনান সুলেমান কিছু একটা করে দেখাবে এবং বাংলাদেশ আজকে নেপালকে হারাবে। নেপাল কিন্তু শক্তিশালী দল এবং ওই গ্রুপের কিন্তু সে এক নম্বরে ছিল র্যাঙ্ক, মানে গ্রুপ পর্বে, এবং বাংলাদেশ কিন্তু এই গ্রুপে 2 নম্বরে ছিল, ভারত কিন্তু 1 নম্বরে ছিল। তো অবশ্যই আপনারা সকলে জানেন নেপাল বর্তমানে ভালো দল, কিন্তু বাংলাদেশের থেকে ভালো হয়তো বা না। তো অবশ্যই আমরা আশা করি বাংলাদেশ ভালো খেলবে এবং নেপালকে হারাবে, এবং নেপালকে হারিয়ে ফাইনালে যাবে বাংলাদেশ। ওইদিকে ভারতও ভুটানকে হারিয়ে ফাইনালে যাবে। আবারও দেখা হবে ভারত বাংলাদেশ 2 ম্যাচ ফাইনালে। তো অবশ্যই আমরা আশা করি বাংলাদেশ আজকে ভালো খেলুক, বাংলাদেশ জয়লাভ করুক। আজকে বিকেল 4টা 45 দেখা হইতেছে। আপনারা সকলেই খেলা দেখবেন এবং আমরা এই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।